আশা করছি সবাই ভালো আছেন। শ্রমিক ব্লকের নতুন আরও একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আপনারা দেখেই বুঝছেন কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি। জন্ম নিবন্ধনের বিষয়, কিভাবে আমরা জন্ম নিবন্ধন আবেদন করব। চলুন দেরি না করে শুরু করে দিই। কিভাবে আমরা প্রথমে bdris.gov.bd এই ওয়েবসাইটটাতে যাব। আমরা যদি হোমে থাকি সমস্যা নাই, এরকম হোমে থাকলাম। এইখান থেকে যে জন্ম নিবন্ধন আবেদন, এইখানে আমরা ক্লিক করলেও এই পেজটাই আসবে। এখন আসার পরে আমরা জন্ম নিবন্ধনের আবেদন করব। তার আগে কিছু অ্যাডিশনাল তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। সেটা হচ্ছে জন্ম নিবন্ধন আবেদনের জন্য আমাদের কিছু ডকুমেন্ট লাগবে। কি কি ডকুমেন্ট লাগবে এগুলো আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। আমি ডকুমেন্টগুলো আগে এখানে রিসাইজ করে রেখেছি। বাড়ির কাগজ, আর মাধ্যমিক যে একাডেমিক যে সার্টিফিকেট, সেইটা। আমরা যে কাজটা করব তার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। যেহেতু আমি কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে কোনো একটা ইনফরমেশন স্কিপ হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলে আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা শুরু করে দিই কিভাবে আবেদনটা শুরু করব। আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম আবেদনটি চান। এখন আমার যদি জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই হয় আমি সেখানে নিতে পারি, বা আমার জন্মস্থান আমার দেখা যাচ্ছে আমার নানার বাড়ি কিন্তু স্থায়ী ঠিকানা আমার বাবার বাড়ি, সেই ক্ষেত্রে আমি স্থায়ী ঠিকানাতে নিতে চাই, তাহলে স্থায়ী ঠিকানা দিব। তো আপনাদের যেইটা যার সুবিধা সে সেইটা নেবেন। এখানে আবার আরেকটা অপশন আছে দূতাবাসের মাধ্যমে নিতে গেলে নিচের অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমি দূতাবাসের মাধ্যমে নিব না, আমি স্থায়ী ঠিকানাতে নিতে চাচ্ছি। পরবর্তীতে ক্লিক করব। এখানে আমি এখন নাম লিখবো। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিব, সেটা হচ্ছে যে যদি আপনার জন্ম 2001 সালের পূর্বে হয়ে থাকে তাহলে আপনার মা বাবার জন্ম নিবন্ধন নাম্বার লাগবে না। যদি 2001 সালের পরে হয়ে থাকে তাহলে আপনার মা বাবার জন্ম নিবন্ধন নাম্বার আপনার এখানে ব্যবহার করতে হবে। তো আমি দুটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে নামগুলো লিখে নিই। আমি এখানে যেটা দিব দেখেন 2000, এখানে আপনার জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে আপনার কিছু ইনফরমেশন চলে আসবে। জন্ম তারিখ দিলে এখানে পেপারসগুলো আসবে। এখন বয়স অনুযায়ী আপনার কাছে এই ডকুমেন্টগুলো চাবে। এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনার কাছে রাখতে হবে। আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাকে দেখিয়েছি ডকুমেন্টগুলোর কথা। তো এগুলো থাকলে অবশ্যই আপনি, এই যে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, এটাতে আপনি একটা ক্লিক দিবেন। আপনি মা বাবার কততম সন্তান সেটা এখানে দিবেন। আপনার জেন্ডার দিবেন, দেশ বাংলাদেশ, বিভাগ যে বিভাগের আওতায় থাকবেন সেই বিভাগ দিবেন, জেলা দিবেন। এটা কিন্তু আপনার জন্মস্থান যেখানে হয়েছে, এটা কিন্তু সেটার ঠিকানা দিচ্ছি আমি। এখন আমরা পুরো অ্যাড্রেস লেখার পর এখানে পরবর্তীতে ক্লিক দিব। পুরো অ্যাড্রেসটা লেখা শেষ হলে এখন পরবর্তীতে ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন আপনার মা বাবার নামের অপশন আসতেছে, জন্ম নিবন্ধন লেখার নাম্বারও আসতেছে। স্টার মার্কগুলো অবশ্যই আমরা ফিল আপ করবো। আর এখানে দেখবেন যদি আমার 2001 সালের পরে জন্ম হয় তাহলে এই মা বাবার এইখানে আমি নামগুলো লিখতে পারবো না। যদি 2001-এর পূর্বে মা বাবার জন্ম নিবন্ধন নাম্বার না দিলেও হবে। আমি দেখেন আবার ব্যাক দিয়ে দেখাচ্ছি। জন্ম সালটা জাস্ট 2003 করে দিই। দেখেন এখানে কিন্তু আবার ডকুমেন্টগুলো, চাহিত ডকুমেন্টগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেল। দেখেন মা বাবার নাম কিন্তু আমি লিখতে পারবো না। জন্ম নিবন্ধন, মা বাবার জন্ম নিবন্ধন নাম্বারটা যখন আমি দিব তখন অটোমেটিক মা বাবার নাম এখানে চলে আসবে। তো সেই ক্ষেত্রে যেটা 2001-এর পূর্বে আগের ডেট অফ বার্থটাই দিচ্ছি এখানে। দেখেন জন্ম সাল অনুযায়ী কিন্তু আপনার চাহিত ডকুমেন্টগুলা পরিবর্তন হচ্ছে। মা বাবার নাম লেখা কমপ্লিট হলে পর আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ধাপে এখানে আমার হচ্ছে জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা এক হলে আমি এখানে ক্লিক দিব। দিলেই দেখবেন চলে আসবে। যেহেতু আমার এক না সেহেতু আমি এখানে ক্লিক দিব না, আমার স্থায়ী ঠিকানাটা আলাদা। আমার স্থায়ী ঠিকানা যেটা আমি সেটা এখন পূরণ করব। এখন আমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এক, সেই জন্য আমি এখানে টিক দিব। দিলে পারে অটোমেটিক এগুলান সব আমার পড়ে যাবে, আমার আর লিখতে হবে না। আমার আবার পরবর্তীতে ক্লিক দিব।
দেওয়ার পরে এখানে আপনি নিজে আবেদন করবেন না অন্যান্য ব্যক্তি, যেমন মা বাবা, যার যার আবেদন মানে তার পক্ষে যে আবেদন করতেছে তার ইনফরমেশন এখানে দিতে হবে। নিজেরটাই নিজ দিবেন যদি নিজে করে থাকে, নিজ দেওয়াটাই বেটার। দিলাম, দেওয়ার পরে যে নাম চলে আসলে এখন আমাকে সংযোগ করতে হবে। প্রথমে মনে আছে আমাদের কি কি কাগজ লাগবে, একটা কথা বলেছিলাম, সেই পেপারসগুলো লাগবে। তো এখানে অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে। এখন আপনার এসএসসি যে সার্টিফিকেট সেইটা দিবেন, তো আমি সেইটা দিলাম। সার্টিফিকেট বা হচ্ছে ভোটার আইডি কার্ড, এই দুইটার মধ্যে একটা দিতে হবে। তো আমি সার্টিফিকেটটা দিচ্ছি, আর এটা আপনার স্থায়ী ঠিকানা, লাস্ট আপনি যে খাজনাটা দিয়েছেন সেইটারটা দিতে হবে। দিলাম, দেওয়ার পরে এখানে আপনি স্টার্ট দিবেন, আপলোড হয়ে যাবে। আর একটা সংযোজন করব, পৌর কর বা হচ্ছে আপনার যে খারিজের যে খাজনা, দুইটার মধ্যে একটা দিতে হবে। তো আমি এই পৌর করেরটা দিয়ে, খারিজেরটা দিয়ে দিচ্ছি। আপনি দুইটার বেশি কিন্তু এখানে দিতে পারবেন না, কারণ আপনার চাইছেই দুইটা। আমরা একটু ওয়েট করি, অনেক সময় আপনার সার্ভার সমস্যা থাকলে পারে এটা আপলোড নিতে সময় লাগে, অনেক সময় সার্ভারের সমস্যা থাকে। তো আমরা অপেক্ষা করি, যদি সমস্যা হয় তাহলে আবার প্রথম থেকে আপনাকে আবার পুনরায় চেষ্টা করতে হবে যদি আপলোড না নেয়। আমার পরবর্তী ধাপে যাওয়ার পরে আমার সমস্ত তথ্যগুলো এভাবে দেখাবে, এখান থেকে আমি আমার সমস্ত তথ্যগুলো দেখে নিব সব ঠিক আছে নাকি। তারপরে আমার মোবাইল নাম্বারটা দিব, অবশ্যই মোবাইল নাম্বার যেটা ব্যবহার করি সেইটা দিব, সেটাতে ওটিপি যাবে। ইমেইল নাম্বার দিতে পারেন, ম্যান্ডেটরি না। যদি ইমেইল এবং মোবাইল নাম্বার দেন তাহলে দুই জায়গাতে আপনার ওটিপি যাবে। চলুন আমরা মোবাইল নাম্বার দিই, তারপরে এখানে ওটিপিটা দিই, দেওয়ার পরে দেখি কি হয়। এসএমএসটা পাঠানো হলে পরে এরকম সাকসেসফুল লেখা উঠবে এবং আমার কাছে ওটিপি চলে এসেছে। এখন আমি ওটিপিটা দিব এখানে। সাবমিট দিলাম, সাকসেসফুল হলো। এখন কথা যেটা হচ্ছে, গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এখান থেকে প্রিন্ট করবেন। যদি প্রিন্ট না হয় তাহলে এই পেজটাই আপনারা সেভ করে রাখবেন বা প্রিন্ট করে নিয়ে যাবেন, এবং আমি যে ডকুমেন্টগুলান হচ্ছে এখানে সাবমিট করলাম সেই ডকুমেন্টগুলান আপনার সাথে নিয়ে যাবেন। যেমন আপনার এসএসসি সার্টিফিকেট, তারপরে ভোটার আইডি কার্ড, তারপরে আপনার স্থায়ী ঠিকানায় যে ট্যাক্সটা দিয়েছেন সেইগুলান আপনার ফটোকপি এর সাথে সংযোজন করবেন। তো এই যে নাম্বারটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা আমি কপি করে রেখে দিচ্ছি, আপনারা এভাবে কপি করে রেখে দিবেন। আর যদি প্রিন্ট করা সম্ভব হয়, এখান থেকে অনেক সময় প্রিন্ট হতে চায় না, তো দেখি আসেন দেখি প্রিন্ট হয় নাকি। দেখেন প্রিন্ট কিন্তু হলো না। তো আমি এই পেজটা সেভ করে রাখছি, প্রিন্টার থাকলে অবশ্যই প্রিন্ট করবেন, না হলে সেভ করে রাখবেন। আমি এই যে সেভ করে রাখছি এখানে। সেভ করে রাখলাম, দেখেন এটা প্রিন্ট হচ্ছে না। তো সমস্যা না, আমি যে এটা কপি করে রেখেছি এটার এগেনস্টে আমি এই যে জন্ম নিবন্ধন এখানে যাব, যায়া জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট, আবেদনপত্র প্রিন্ট, এটাতে আমি নতুন একটা ট্যাব ওপেন করব, করে জন্ম নিবন্ধন আবেদন দিয়ে আমার এই অ্যাপ্লিকেশন আইডি যেখানে যেটা আছে সেইটা আমি এখানে দিলাম। যদি আপনাদের এখানে প্রিন্ট হয় তো হলো, অনেক সময় প্রিন্ট হতে চায় না নেটওয়ার্ক প্রবলেমের জন্য, যে এইরকম একটা পেজ আসবে, সেখানে আপনাদের ঘাবড়ানোর কিছু নাই। আপনারা এখান থেকে গিয়ে জন্ম নিবন্ধনে গিয়ে জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন, করলে এরকম একটা বক্স আসবে। তারপরে আপনার যে আবেদন যে নাম্বারটা, এই নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পরে আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে দিবেন। তো আমার জন্ম তারিখ যেটা আমি সেইটা এখন এখানে দিয়ে দিব। আমি এখানে ক্লিক দিব, জন্ম তারিখটা যখন প্রিন্ট অপশনে গেলাম, দেখুন সব এখন আমার প্রিন্ট চলে আসবে। এইটা আমি সেভ করে রাখবো, এটা সেভ দিচ্ছি। আর আপনার প্রিন্টার থাকলে পারে আপনি অবশ্যই এটা প্রিন্ট করবেন।
আপনাদেরকে খুব সুন্দর একটি ভিডিও আমি উপহার দিলাম, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো সবার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটা ক্লিক দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে আপনারা যে কোনো আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আপনাদের প্রশ্ন যদি কিছু জানার থাকে সবাই হচ্ছে যে কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন জানাইতে পারেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমার এখানে কিন্তু একটা ডেট দেওয়া আছে। কাগজপত্র কত তারিখের মধ্যে আমাকে জমা করতে হবে, 22/5/24 তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের কাছে দাখিল করতে হবে। আমি যে আমার স্থায়ী ঠিকানায় নিতে চাইছি প্রথমে বলে দিচ্ছি, দেখেন কার্যালয়ের নাম বগুড়া পৌরসভা, বগুড়া সদর, বগুড়া রাজশাহী বিভাগ। তো আপনি যে ঠিকানাটা নিতে চান সেই ঠিকানা এখানে উল্লেখ থাকবে। তো সেখানে আপনার হচ্ছে যে জন্ম নিবন্ধনের যে প্রয়োজনীয় কাগজপত্র এগুলা নিয়ে এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।